শীতের দুপুর মানেই গরম ভাতের সাথে জিভে জল আনা কোনো ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ প্রিয় এবং একটু ভিন্ন স্বাদের টমেটো ও সিমের মিশ্রণে এক অসাধারণ ভর্তা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ভর্তাটি কিভাবে করি। ভর্তাটির জন্য প্রথমে আমাদের লাগবে লাল টমেটো, সবুজ সিম আর ফ্রেশ ধনেপাতা। সাথেই নিয়ে নিচ্ছি কিছু শুকনা মরিচ আর রসুন। জানেন, ছোটোবেলায় দেখতাম মা মাটির চুলায় টমেটো আর সিম পুড়িয়ে ভর্তা করতেন। তবে আজ আমি ভর্তাটি করব সিদ্ধ করে। অনেকেই মনে করেন ভর্তা মানে শুধুই স্বাদ, কিন্তু লাল টমেটো ও সবুজ সিমের এই সংমিশ্রণ ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ। এই খাবারগুলো কিন্তু ওষুধের মতো কাজ করে, তাই আমি চেষ্টা করি সবসময় ফ্রেশ বা টাটকা সবজি ব্যবহার করতে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে আমি এক এক করে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি টমেটো ব্যবহার করেছি। একই সাথে দিয়ে দিচ্ছি 2 মুঠো সিম। এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট সিদ্ধ হওয়ার পর এবার আমি ঢাকনা খুলে নেব। এগুলোকে আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেব। এরপর আরও 3 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পর এবার ছাঁকনির সাহায্যে ভালোভাবে পানিটুকু ছেঁকে নেব। এভাবে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে উপর থেকে দিয়ে দেব বেশ কিছু শুকনা মরিচ। ওই তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য রসুনও দিয়ে দিচ্ছি। ভর্তার আসল ম্যাজিক লুকিয়ে আছে মরিচ আর এই রসুনের ধাপে। একটু লালচে করে ভেজে নেব, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এগুলো বেটে নেওয়ার জন্য এখানে আমি বাটনা ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। সিদ্ধ করে রাখা সিম আর টমেটোগুলো বাটনায় ঢেলে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। মনে রাখবেন, সিমের আঁশগুলো কিন্তু এভাবে ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় মুখে লেগে যাবে। নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচগুলো। এর উপর দিয়ে দেব স্বাদমতো লবণ। মরিচের উপর লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। এর উপর ভেজে রাখা রসুনগুলো দিয়ে দেব। মরিচের সাথে রসুনগুলো দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। সাথেই দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজগুলো ভেজেও নিতে পারেন। পেঁয়াজগুলো ভালোভাবে বেটে মিশিয়ে নিচ্ছি। একই সাথে টমেটোগুলো দিয়ে বেটে নেব। টমেটোর সাথে এবার সিমগুলো দিয়েও আমি ভালোভাবে বেটে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। বাটনা শেষে এর উপর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। জানেন, শৈশবে দাদি বলতেন ভর্তার আসল স্বাদ নির্ভর করে হাতে মাখানোর উপর। ভর্তার স্বাদকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। তেল দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। ভিডিওর এই পর্যায়ে সাথে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতই স্বাদের একটা ভর্তা আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের টমেটো ও সিমের ভর্তা রেসিপি। আর সাথে নিয়েছি ঝাল ঝাল নাগামরিচ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু খাঁটি সরিষার তেল। এটি শুধু শীতের দুপুরে ভাতের সাথেই নয়, রুটি কিংবা চিতই পিঠার সাথেও জাস্ট জমে যাবে।
এভাবে ভর্তা শেষে বাটনায় ভাত খেতে কে কে পছন্দ করেন? শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে মাখানো এক লোকমা ভাত, আর সাথে ছিল ঝাল ঝাল নাগামরিচ, খেতে ছিল জাস্ট ওয়াও।